আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপ 2016-এ আমি মোহাম্মদ ওয়াসিফ হাসান জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকে আমরা যে ড্রয়িংটি করব সেটি হচ্ছে একটি 3D ড্রয়িং। আমরা ছবিতে একটি 3D অবজেক্ট দেখছি, এটি হচ্ছে একটি রড সাপোর্ট। তো আমরা আজকে অটোক্যাড 2013-এর মাধ্যমে এই ড্রয়িংটি করব। তো প্রথমেই আমরা অটোক্যাড 13 অন করি। এইটা হচ্ছে আমাদের অটোক্যাড 13-এর ওয়ার্কস্পেস। আহ, এখানে আমরা প্রথমে কতগুলো ড্রয়িং করার জন্য কতগুলো নেসেসারি স্টেপ নিয়ে নিই। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি অল ডাইমেনশন আর ইন মিলিমিটার। সো আমরা ফার্স্টে আমাদের ইউনিটটি চেঞ্জ করে ফেলি। আমরা কমান্ড বারে যে লিখি ইউনিটস, এন্টার টিপলে আমরা ড্রয়িং ইউনিটের একটি উইন্ডো দেখতে পারবো। সেখান থেকে আমরা এটিকে মিলিমিটারে কনভার্ট করে নিই। ওকে, তার মানে আমরা এখন যতগুলি ড্রয়িং করব সবগুলো আমাদের ডাইমেনশন মিলিমিটারে কনভার্ট হবে। এরপর আমরা যে কাজটি করতে পারি, আমরা এই ইউসিএস আইকনটিকে সরিয়ে ফেলতে পারি। অফ। সো আমরা দেখলাম আমরা কমান্ড বারে ইউসিএস আইকন অফ লিখে আমরা ইউসিএস আইকনটিকে সরিয়ে ফেলছি। এরপর আমরা যে কাজটি করতে পারি, আমরা ওয়ার্কস্পেসে জুম আউট করতে পারি। জুম আউট করার কারণটি হচ্ছে আমরা আমাদের কাজের সুবিধার জন্য, যাতে আমরা খুব ইজিলি আমাদের ড্রয়িংটি করতে পারি। আমাদের কাজ বেসিক প্রিপারেশন নেওয়া শেষ, এখন আমরা ড্রয়িংটি শুরু করব। আমরা যদি ড্রয়িংটি ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পারবো ড্রয়িংয়ে যেসব ফিচার্স ইউজ করা হয়েছে তা হচ্ছে এক্সট্রুড, সাবস্ট্রাক্ট, চ্যামফার অ্যান্ড মিরর। বেসিক্যালি সবচেয়ে বেশি ইউজ হয়েছে এক্সট্রুড অ্যান্ড সাবস্ট্রাক্ট। একটি জায়গায় চ্যামফার ইউজ করা হয়েছে এবং মিরর করা হয়েছে। মিরর যে মিরর সম্পর্কে যদি কিছু বলতে হয়, এখানে 3D মিরর ইউজ করা হয়েছে। কারণ আমরা যদি অবজেক্টটি দেখি, এটি হচ্ছে একটি 3D অবজেক্ট এবং 3D সিমেট্রিক অবজেক্ট। সুতরাং আমরা যদি এক পাশের কোনো অংশটি ড্র করি, দেন হচ্ছে আমরা যদি 3D মিরর দিয়ে দিই, দেন হচ্ছে আমার অপর পাশের অংশটি পেয়ে যাব। 3D মিরর ইউজ করার কারণ হচ্ছে আমরা যাতে কম সময় কম পরিশ্রমে একটি ড্রয়িং কমপ্লিট করতে পারি। তাহলে আমরা আজকে যে কোনো একটি পাশ ড্র করে দেন হচ্ছে মিরর করে দিয়ে অপর পাশের রংটা করব। আমরা আজকে এই অবজেক্টটির লেফট পোর্শনটি ড্র করব। ড্র করার ক্ষেত্রে আমরা একবারে নিচ থেকে শুরু করি, নিচের এই বেস থেকে, যেখানে আমরা বেসে একটা রেক্টেঙ্গুলার দেখতে পাচ্ছি যেটার একটি কোণা চ্যামফার করা। সো আমরা রেক্টেঙ্গেলই ড্র করি। ড্র করার আগে আমরা এর ডাইমেনশনটা একটু দেখে নিই। আমরা যদি খেয়াল করি, আমাদের এই ডাইমেনশনটি হচ্ছে 32 মিলিমিটার অ্যান্ড এই ডাইমেনশনটি হচ্ছে 40 মিলিমিটার। সো আমরা এখানে একটি রেক্টেঙ্গুলার ড্র করি যেটার ডাইমেনশন হচ্ছে 40/32, 40 ট্যাব 32। সো আমরা হচ্ছে একটি রেক্টেঙ্গুলার ড্র করেছি অ্যান্ড হচ্ছে এইটার একটা কোণা চ্যামফার করা আছে এবং চ্যামফারের ডাইমেনশনে দেওয়া আছে 10। সো আমরা যদি দুই সাইডের লাইন থেকে দুইটি সাইডের লাইনের চ্যামফার ডিস্টেন্স হচ্ছে 10, মানে ফার্স্ট চ্যামফার ডিস্টেন্স 10 অ্যান্ড সেকেন্ড চ্যামফার ডিস্টেন্স 10। সো আমরা যদি মডিফাই বার থেকে চ্যামফার সিলেক্ট করি অ্যান্ড হচ্ছে নিচে কমান্ড বারে ডিস্টেন্স সিলেক্ট করি, দেন হচ্ছে ফার্স্ট চ্যামফার ডিস্টেন্স 10 মিলিমিটার, সেকেন্ড চ্যামফার ডিস্টেন্স 10 মিলিমিটার দিই। এবার হচ্ছে আমরা দুটি লাইন সিলেক্ট করি যেটার মাধ্যমে আমাদের চ্যামফার ফিচারটি অ্যাপ্লাই করা হবে। আচ্ছা, যেহেতু চ্যামফার শেষ, আমরা প্রথমেই বলে নিয়েছি, আবারও বলছি, আমরা শুধু আজকে অবজেক্টের লেফট পোর্শনটি ড্র করব। সো আমাদের লেফট পোর্শনের নিচের এই বেস স্ট্রোকের কাজ শেষ। দেন আমরা এটিকে এক্সট্রুড করব। সো এক্সট্রুড করার আগে আমরা এটিকে 3D অরবিটের মাধ্যমে ঘুরিয়ে নিই অ্যান্ড হচ্ছে এক্সট্রুড করি। আমরা যদি ছবিটি খেয়াল করি তাহলে আমরা দেখব এক্সট্রুডের ডাইমেনশন হচ্ছে 13 মিলিমিটার।
সো নিচের আমার বেসের কাজ মোটামুটি শেষ। এখন বেসের আরেকটা মডিফাই করতে হবে, সেটি হচ্ছে এখানে একটি সার্কেল আছে, সার্কেলটি হচ্ছে 11 ডায়ামিটার একটি সার্কেল, এবং সার্কেলটি আমার এই এজ থেকে 13 মিলিমিটার দূরে এবং এই এজ থেকে 13 মিলিমিটার দূরে। সো আমরা যদি টপ ভিউতে যাই, আমাদের একটি পয়েন্ট দরকার যেটি এই লাইন থেকে 13 মিলিমিটার দূরে এবং এই লাইন থেকে 13 মিলিমিটার দূরে। সো আমরা কতগুলি রেফারেন্স লাইন টানি, ধরলাম এখান থেকে আমরা 13 মিলিমিটার ডিস্টেন্সে এবং এইখান থেকে 13 মিলিমিটার, সরি, এইখান থেকে আমরা লাইন টানার আগে ফার্স্টে অর্থ মোডটা অন করে নেই। এখান থেকে 13, 13। আচ্ছা, এই লাইনের যে এন্ড পয়েন্ট সেটি হচ্ছে আমাদের ডিজায়ার সার্কেলের সেন্টার। সো আমরা একটি সার্কেল ড্র করি। প্রথমে আমরা সার্কেলটি হচ্ছে সেন্টার অ্যান্ড ডায়ামিটার সিলেক্ট করে ফেলি। দেন হচ্ছে এই লাইনের এখানে আমরা সার্কেলটি ড্র করি যেটির ডায়ামিটার হচ্ছে 11। সো আমরা 11 ইনপুট করি। এবার আমরা রেফারেন্স লাইনগুলোকে ডিলিট করে ফেলি। আচ্ছা, আমরা সার্কেলটি পেয়ে গেছি। ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি সিলিন্ড্রিক্যাল হোল করা। এখানে বলা হচ্ছে টু হোলস, মানে এখানে সিলিন্ড্রিক্যাল একটি হোল করা। হোল করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের সার্কেলটিকে আগে এক্সট্রুড করতে হবে। আমরা সার্কেলটিকে উপরের দিকে এক্সট্রুড করলাম, এবং যেহেতু এটা এক্সট্রুড অংশ এবং এখানে একটি হোল হবে, সুতরাং আমাদের মেইন অবজেক্ট থেকে এই সিলিন্ড্রিক্যাল এক্সট্রুডটাকে বাদ দিয়ে দিতে হবে। দেন হচ্ছে আমরা একটি সিলিন্ড্রিক্যাল হোল পাবো। বাদ দেওয়ার ক্ষেত্রে আমরা কি ফার্স্টে সলিড এডিটিং থেকে সাবস্ট্রাক্ট সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা পুরো অবজেক্টটা যেটা আমাদের থাকবে সেটা সিলেক্ট করব, অ্যান্ড পরে আমরা যে অংশটিকে সাবস্ট্রাক্ট করব সেটিকে সিলেক্ট করব। তাহলে আমরা মাঝখানে একটি সিলিন্ড্রিক্যাল হোল তৈরি হয়ে যাবে। আমরা যদি ভিউ চেঞ্জ করে রিয়েলিস্টিক ভিউতে যাই, তাহলে আমরা দেখছি মাঝখানে একটি সিলিন্ড্রিক্যাল হোল সৃষ্টি হয়েছে। এখন আমরা আমাদের নিচের বেসের কাজটুক শেষ। এখন আমরা উপরের এই টাওয়ার অংশটুকে করব। টাওয়ার অংশটি করার আগে আমরা যদি একটু ভালো মতন অ্যানালাইসিস করি এই ডাইমেনশনগুলো, তাহলে আমরা দেখতে পাবো আমার এইখানে ডাইমেনশন অ্যান্ড উপরের ডাইমেনশন কিছুটা ডিফারেন্ট। আমি যদি নিচের ডাইমেনশনগুলো ক্যালকুলেশন করি, তাহলে আমি এই ডাইমেনশনটি পাবো 14 মিলিমিটার, অ্যান্ড এই ডাইমেনশনটি আমার দেওয়া আছে 19 মিলিমিটার। সো আমার টাওয়ারের দুইটা পোর্শন হবে, যেখানে একটা আমার 14 মিলিমিটার পর্যন্ত এক্সট্রুড হবে এবং আরেকটি পোর্শন 19 মিলিমিটার পর্যন্ত এক্সট্রুড হবে। সো আমি যদি এইখান থেকে 14 মিলিমিটার দূরে একটি স্কেচ ড্র করি এবং সেটাকে পিছন দিকে 14 মিলিমিটার পর্যন্ত এক্সট্রুড করি, তাহলে আমি নিচের পোর্শনটি পাবো। এবং ঠিক একইভাবে এইখান থেকে 14 মিলিমিটার পর্যন্ত যে আরেকটি স্কেচ করে সেইখান থেকে যদি আমি 19 মিলিমিটার পর্যন্ত এক্সট্রুড করি, তাহলে আমি উপরের অংশটুকু পাবো। আমরা ড্রয়িংয়ের মাধ্যমে সেটি দেখে নেই। ফার্স্টে আমার 14 মিলিমিটার দূরত্বে যাওয়ার জন্য একটা রেফারেন্স লাইন দরকার। সো আমি এখান থেকে একটি রেফারেন্স লাইন নিচ্ছি, যেটার হবে আমার 14 মিলিমিটার পর্যন্ত, এবং ওই সাইডে আমার 32 মিলিমিটার। যেহেতু এই জিনিসটাকে আমাকে এক্সট্রুড করতে হবে, তার মানে এখানে স্কেচটা একটা রেক্টেঙ্গুলার শেপ হবে। সো আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ ড্র করি লাইনের মাধ্যমে, আমরা জেড এক্সিস বরাবর। তার আগে আমরা হচ্ছে এই ডাইমেনশনগুলো একটু দেখে নিই। আমাদের নিচের যে বেস পোর্শনটা আগে ছিল সেটা আমরা এক্সট্রুড করেছি 13 মিলিমিটার পর্যন্ত, কিন্তু আমরা যদি এর উপরের টাওয়ারের একবারে নিচে লোয়ার পার্টটুক দেখি, এক্সেপ্ট দি বেস, দেন ওইটার হাইট হচ্ছে 4 মিলিমিটার। এটা আমরা এখান থেকে দেখছি 17 মিলিমিটার। সো আমরা যদি 17 থেকে 13 মিলিমিটার বাদ দিই, দেন হচ্ছে আমরা 4 মিলিমিটারের একটা পোর্শন পাবো। সো এখন আমরা সেই জিনিসটি ড্র করি। আমরা এখান থেকে এক্স এক্সিস বরাবর 4 মিলিমিটারের একটি লাইন, দিকে 32 অ্যান্ড নিচে 4। সো আমরা দেখতে পাচ্ছি একটি রেক্টেঙ্গুলার ফর্ম
ফর্ম হয়েছে, যেটা হচ্ছে আমার এই এজ থেকে 14 মিলিমিটার দূরে। এখন এই জিনিসটিকে আমাকে এক্সট্রুড করতে হবে এই পর্যন্ত। এক্সট্রুড করার আগে আমাকে যেটি করতে হবে, এই লাইনগুলোকে একটা ক্লোজার করতে হবে বা একটা রিজিয়ন করতে হবে। আমরা কমান্ড বারে লিখি রিজিয়ন, দেন হচ্ছে আমরা লাইনগুলোকে সিলেক্ট করি। এখন রিজিয়ন করা হয়ে গেছে, এবারে হচ্ছে আমাদের এটিকে এক্সট্রুড করতে হবে। এক্সট্রুড আমরা করব 14 মিলিমিটার পর্যন্ত। আমাদের একটি পোর্শন শেষ, মানে আমার টাওয়ারের লোয়ার পোর্শনটা শেষ। এবার হচ্ছে আমি আপার পোর্শনের দিকে কাজ করব। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দুইটি লাইন টানতে হবে জেড এক্সিস বরাবর, ঠিক একই জায়গা থেকে। আমরা হচ্ছে একটু জুম আউট করে ফেলি। দুটি আমরা র্যান্ডম লাইন টানলাম। এই র্যান্ডম লাইনগুলো হচ্ছে আমার এই পোর্শনের লাইনগুলো। এখন যদি আমরা ছবিটি দেখি তাহলে আমরা দেখতে পারবো টাওয়ারের উপরের দিকে একটি কার্ভ আছে, মানে একটা সার্কেলের একটা অংশ আছে, যে সার্কেলের রেডিয়াস হচ্ছে 35 মিলিমিটার, অ্যান্ড এইটার সেন্টারটি হচ্ছে এই জায়গায়। আমরা যদি সেন্টারটি একটু ভালো মতন দেখতে চাই, সেন্টারের পজিশনটা, তাহলে আমরা দেখব এখানে হচ্ছে আমার সেন্টারের পজিশন। তার মানে হচ্ছে আমার সেন্টারের পজিশন হচ্ছে একবারে বেস থেকে 30 মিলিমিটার উপরে। তাহলে এখন হচ্ছে মানে বেস থেকে 30 মিলিমিটার উপরে আমাকে একটি সেন্টার নিতে হবে, এবং সেখান থেকে আমাকে 35 রেডিয়াসের একটি সার্কেল আঁকতে হবে। এখন আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখব আমাদের এই নিচের এই বেসটুকের হাইট হচ্ছে 13 মিলিমিটার, অ্যান্ড এই পোর্শনটির হাইট হচ্ছে 4 মিলিমিটার, ইন টোটাল 17 মিলিমিটার। সো আমাদের আরও সেন্টারটি পেতে আমাদের আরও উপরে যেতে হবে 13 মিলিমিটার পর্যন্ত। সো আমরা যদি এখান থেকে একটা রেফারেন্স লাইন টানি 13 মিলিমিটারের জন্য, 13, অ্যান্ড এদিকে 16। এখন আমরা রাইট ভিউ কনসিডার করি, তাহলে আমি এইখানে যে পয়েন্টটি পাবো সেই পয়েন্টটি হচ্ছে আমার বেস থেকে 30 মিলিমিটার উপরে। সো আমি এই পয়েন্টে একটি সার্কেল আঁকবো, সেন্টার অ্যান্ড রেডিয়াস সার্কেল আমরা সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমি 35 রেডিয়াসের একটি সার্কেল ড্র করলাম। আমরা দেখতে পাচ্ছি এক্সটেন্ডেড কিছু অংশ হয়েছে, এই এক্সটেন্ডেড অংশগুলোকে আমরা ট্রিমের মাধ্যমে কেটে ফেলবো। ট্রিম সিলেক্ট করে এন্টার প্রেস করি, দেন হচ্ছে এক্সটেন্ডেড অংশের উপর ক্লিক করি। তাহলে দেখতে পাচ্ছি আমরা টাওয়ারের ঠিক উপরের অংশ যে কার্ভটা আছে সেই কার্ভটা ফর্ম করেছে। এখন আমরা রেফারেন্স লাইনগুলোকে ডিলিট করে ফেলি। আমরা তিনটি লাইন দ্বারা আমাদের এই টাওয়ারে তিনটা স্কেচ আছে, একটা হচ্ছে এই লাইন, এই কার্ভ, এই লাইন, কিন্তু এই জিনিসটাকে আমাদের এক্সট্রুড করতে হবে। সো এক্সট্রুড করার আগে হচ্ছে আমাদের রিজিয়ন করতে হবে, আর রিজিয়ন করার একবারে বেসিক কন্ডিশন হচ্ছে আমাকে এটাকে একটা ক্লোজ রিজিয়ন করতে হবে, বা একটা ক্লোজ লুপ করতে হবে, বা হচ্ছে আমার চারদিক দিয়ে বন্ধ করতে হবে। আমরা দেখছি তিন দিক দিয়ে বন্ধ করা থাকলেও নিচের দিকটা এখন ওপেন করা। সো আমরা লাইন টেনে নিচের এই পোর্শনটুকু ক্লোজ করে দিই। দেন হচ্ছে আমরা এটিকে একটা ক্লোজ লুপ বলতে পারবো। সো আমরা এখন এটাকে রিজিয়ন করে ফেলি। আর সো আমাদের রিজিয়ন হয়ে গেছে, এখন এটিকে আমরা এক্সট্রুড করব। আমরা প্রথমেই বলেছিলাম যে হচ্ছে এইটার ডাইমেনশন হচ্ছে 19 মিলিমিটার। সো আমরা 19 মিলিমিটারে
এক্সট্রুড করব। আমাদের কাজ প্রায় শেষের দিকে। এখন আমরা যে কাজটি করব, টাওয়ারের মধ্যে যে একটা সার্কেল এক্সিস্ট করছে সেই সার্কেলটিকে ড্র করা। আমরা যদি সার্কেলের সেন্টারের ডাইমেনশনটা দেখি তাহলে এটা দেখব বেস থেকে সার্কেলের সেন্টারের ডাইমেনশন হচ্ছে 46 মিলিমিটার উপরে। সো আমাদের এখন এখান থেকে 46 মিলিমিটার উপরে যেতে হবে। আমরা যদি আবার কনসিডার করি যে হচ্ছে আমাদের নিচের পোর্শনটির হাইট ছিল 13 মিলিমিটার, মাঝখানের এই পোর্শনটির হাইট ছিল 4 মিলিমিটার, ইন টোটাল 17 মিলিমিটার। যদি আমরা একটু ক্যালকুলেটর দিয়ে মেজার করি দেন আমরা পাবো 46 মাইনাস 17, 29 মিলিমিটার। সো আমাদের এইখান থেকে আরও 29 মিলিমিটার উপরে যেতে হবে। সো আমরা একটা রেফারেন্স লাইন ড্র করি। 29 অ্যান্ড এইখানে আমাদের 16। সো আমরা হচ্ছে আমাদের সার্কেলের একবারে সেন্টার পয়েন্টে পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা সার্কেলটি ড্র করব। আমরা যদি ছবি থেকে দেখি এইটা হচ্ছে 13 ডায়ামিটারের একটি সার্কেল। সো আমরা হচ্ছে সেন্টার ডায়ামিটার সিলেক্ট করলাম এবং হচ্ছে এখানে একটি সার্কেল ড্র করি যেটার ডায়ামিটার হচ্ছে 13। এখন হচ্ছে আমরা রেফারেন্স লাইনগুলোকে ডিলিট করে ফেলি। এখন এটিকে এক্সট্রুড করব। যেহেতু এখানে আমার একটা সিলিন্ড্রিক্যাল হোল হবে, দেন হচ্ছে সাবস্ট্রাক্ট করে আমি এই টোটাল অবজেক্টটিকে সিলেক্ট করলাম যেটি আমার থাকবে এবং যেটি আমার হোল সৃষ্টি করবে। সো আমার এখানে একটি সিলিন্ড্রিক্যাল হোল সৃষ্টি হয়ে গেছে। লাস্ট যে কাজটা বাকি আছে সেইটা হচ্ছে আমরা একটু খেয়াল করলে দেখব যে এই টাওয়ার থেকে এই দুই টাওয়ারের মাঝখানে একটা ব্রিজ আছে। সো আমাদের ব্রিজের অর্ধেক পোর্শনটা ড্র করতে হবে এবং আমরা যদি খেয়াল করি তাহলে এই ব্রিজটার হাইট দেখব বেস থেকে 17 মিলিমিটার উপরে। সো যদি দেখি এইখান থেকে আমাদের ব্রিজটা ফর্ম করা শুরু হবে এবং ব্রিজের উইডথ হচ্ছে 13 মিলিমিটার। সো আমরা যদি একটু দেখি, আমরা এইখান থেকে 13 মিলিমিটার, দেন এই সাইডে 32 মিলিমিটার, এই সাইডে 17 মিলিমিটার, এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করেছি। আমরা যদি একটু ভালো মতন দেখি, এখানে একটি লাইন, এখানে একটি লাইন, এখানে একটি লাইন, এখানে একটি লাইন, আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করেছি। যেহেতু এটাকে আমরা এক্সট্রুড করতে হবে সো আমি রিজিয়ন করে ফেলি। আমার রিজিয়ন করা হয়ে গেছে। এখন আমার এটিকে এক্সট্রুড করতে হবে। আমি এটিকে এক্সট্রুড করব 12.5 পর্যন্ত, কারণ হচ্ছে আমার টোটাল ব্রিজের লেন্থ ছিল 25। সো এটা যদি আমি অর্ধেক করি এটা আসতেছে 12.5 মিলিমিটার। তাহলে বলা যায় আমার 1% লেফট পোর্শনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। যে কাজটি বাকি আছে এখানে যদি আমরা একটু দেখি প্রত্যেকটি পার্ট এখানে আমাদের আলাদা আলাদাভাবে শো করছে। সো আমাদের প্রত্যেক এই টোটাল জিনিসটাকে একটা পার্টে কনভার্ট করতে হবে। সেটার জন্য আমরা সিলেক্ট করব ইউনিয়ন, অ্যান্ড ইউনিয়ন দিয়ে আমরা টোটাল পার্টটাকে সিলেক্ট করব। আমরা দেখতেছি টোটাল পার্টের মধ্যে একটা লাইনগুলো হিডেন লাইন হয়ে গেছে। অ্যান্ড যদি আমরা এন্টার দিই তাহলে আমরা পুরো জিনিসটা একটা পার্টে কনসিডার করছে। আমরা যদি মাউসের কার্সর টানি আমার পুরো টোটাল জিনিসটাকে সিলেক্ট করতেছে। সো আমাদের লেফট পোর্শনটি পুরোপুরি কমপ্লিট। এখন রাইট পোর্শনটা আমরা মিরর অপশন দিয়ে করব। সো আমরা এখানে মডিফাই বারে যে 3D মিরর সিলেক্ট করি, দেন হচ্ছে আমরা যে অংশটি মিরর করব সেই অংশটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এন্টার। নিচে আমরা কমান্ড বারে যে দেখব মিরর 3D অবজেক্ট লাস্ট জেড এক্সিস ভিউ এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স 3 পয়েন্টস। আমরা 3 পয়েন্টস দিয়ে কাজ করব কারণ 3 পয়েন্টস দিয়ে কাজ করাটা অনেক ইজি। আমরা এখানে একটি পয়েন্ট নিলাম, এখানে একটি পয়েন্ট নিলাম, অ্যান্ড এখানে একটি পয়েন্ট নিলাম। অ্যান্ড হচ্ছে ডিলিট সোর্স অবজেক্ট, আমরা সোর্স অবজেক্টকে রাখতে চাই। সো নো। সো দেখতে পাচ্ছি আমাদের টোটাল জিনিসটা এসে পড়েছে। এখন ঠিক আগের মতন আমাদের এখানে দুইটা পার্ট
এক্সিস্ট করতেছে। আমরা জিনিসটাকে যদি একটা পার্টে কনভার্ট করতে চাই, আমরা ইউনিয়ন সিলেক্ট করব, অ্যান্ড ইউনিয়ন সিলেক্ট করে আমরা টোটালটাকে সিলেক্ট করে এন্টার প্রেস করলে আমাদের টোটালটা একটি অবজেক্টে পরিণত হবে। আমরা যদি একটু ভিউটা চেঞ্জ করে দিই, রিয়েলিস্টিক ভিউতে যাই অ্যান্ড গ্রিডটা অফ করে দিই, তাহলে আমরা দেখতে পারবো আমরা আমাদের ডিজায়ার অবজেক্টটি পেয়ে গিয়েছি। আমরা যদি একটু ভিউটা চেঞ্জ করি, সো দিস ইজ আওয়ার ডিজায়ার অবজেক্ট। সো এখন ড্রয়িংটি জাস্ট সেভ করে ফেলবো আমরা। সেভ। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমরা আশা করি আপনারা আমাদের নেক্সট টিউটোরিয়ালগুলোও দেখবেন। টিল দেন,